আওয়ামী লীগ কেন আসবে এই নির্বাচনে? কেন আসবে এই নির্বাচনে? আওয়ামী লীগ যে ধ্বংসযজ্ঞ করে গেছে, আওয়ামী লীগ প্রমাণ রাখুক এই দেশের মানুষের কাছে যে সে শুধরোচ্ছে, সে পাল্টাচ্ছে, সে কি বলে ক্ষমা চাইছে। আওয়ামী লীগ কিচ্ছু করেনি এবং আমাদের বিদেশি ইন্টারভিউগুলোতেও এই প্রশ্নগুলো তুলছে। কিন্তু কথাটা হলো, আমি খুনের রাজনীতি তো আমি অ্যালাউ করব না। আমাদের মেয়েদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা তো আমি অ্যালাউ করব না। আওয়ামী লীগ এতকাল ধরে যা করে এসেছে এবং 24-এ যা ঘটেছে, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আমি সেই কারণে আপনাদের সাংবাদিকদের ইতিহাসটা স্মরণ করিয়ে দিতে চেয়েছি। আপনারা আজকে যে কথাগুলো বলতে পারছেন, ইট ইজ বিকজ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আজকে যে আপনারা এত কিছু লিখছেন আমাদের বিরুদ্ধে, সেটাও ইজ বিকজ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। কেউ আপনাদেরকে হয়রানি করছে না। আমরা তো সেই সমাজ চাইছি। আমরা চলে যাব। প্রশ্ন করেছেন আগামী সরকার করবে কি না। আমি আমার জায়গা থেকে, আমার মন্ত্রণালয়ের জায়গা থেকে আমি বারবার বলবো, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে মেয়েদের, এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ব্যক্ত করতে হবে। এখনো তারা সেটা ব্যক্ত করেননি। এমনকি রাজনৈতিক দলগুলো মেয়েদেরকে কোনো প্রাধান্যই দেয়নি। 30টি দল কোনো প্রতিনিধি দেয়নি, অথচ হাজার হাজার মেয়েরা যুদ্ধে সামিল ছিল। এখন মেয়েরা সব ডাক্তার হয়ে যাচ্ছে, ছেলেরা পাশও করছে না পরীক্ষা। কথাটা হলো যে মেয়েদেরকে তো কোনো চ্যারিটি দেওয়ার দরকার নেই। 5%, 2%, 3% এইভাবে কি তারা যুদ্ধে নেমেছিল? নামেনি তো। তো রাজনৈতিক দলগুলোকে আমাদের অবশ্যই প্রশ্নের সম্মুখীন করতে হবে এবং তাদেরকে মেয়েদের ন্যায্যতা দিতে হবে, সম্মান দিতে হবে এবং তাদের প্রাপ্য দিতে হবে। 52% নারী। এখানে আওয়ামী লীগকে নিয়ে কোনো ডিবেট নেই এবং কোনো ডিবেট হবে না। আওয়ামী লীগ তার যোগ্যতা প্রমাণ করুক। আমি একটি দল সর্বস্বভাবে তাদের নেতৃবৃন্দ এতগুলো অপরাধ করেছে, সেটার বিচার করুন। আমরা চলে যাব। আগামী যে সরকার আসবে তাদেরকে বিচার করতে বলুন। আওয়ামী লীগ নিজেকে ধুয়ে মুছে সাফ করে জনগণের সামনে আসুক। জনগণ বলুক যে হ্যাঁ, আমরা এবার আওয়ামী লীগকে ফিরে চাই। এটা আমাদের কাজ না, এটা ভবিষ্যতের কাজ। না, এটা যাচ্ছে না, এটা গণভোটের বিপক্ষে যাচ্ছে না। আমি এতক্ষণ ধরে যে কথা বললাম সেটার থেকে যখন বুঝতে পারছেন না, এই গুম খুন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই নারী নির্যাতন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা হারিয়েছি আওয়ামী লীগের জন্য। সমর্থন যারা করছে তাদেরকে বাদ দিয়ে করবেন কিনা? আমরা বাদ দেওয়ার কেউ না। আমরা বাধ্য দিচ্ছি না, আমরা কিছুই দিচ্ছি না। আওয়ামী লীগ একটি দল হিসেবে। আপনার এই প্রশ্নের জবাব আমি আর দিতে রাজি নই, কারণ আওয়ামী লীগ ইজ আ পার্টি দ্যাট হ্যাজ কিলড, plundered, destroyed both my human resource and my economic resource. এটার জবাব এই দেশের মানুষ দিক। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আমরা মহিলা বলি তখন আমরা একটা শ্রেণীকে বুঝাই। একটা কিষানি যখন তার মাঠে কাজ করে, আমরা কিন্তু কদাচিৎ তাকে মহিলা বলি, এবং ঠিক তেমনি একজন শ্রমিককে আমরা নারী শ্রমিকই বলি। তো এটার কিন্তু একটা শ্রেণীগত যুক্তি আছে এবং এটাকে, এই নারী শব্দটি আমার মন্ত্রণালয়কে ব্যাপকত্ব দেয়, এর দায়িত্বের বিশালতা আরও স্পষ্ট করে এবং এই নামটি আরও বেশি সঠিক হয়ে যায়। তো এর বাইরে আমরা যেটা ভাবি, মহিলা থেকে নারী একটি রাষ্ট্রীয় অবস্থানও বটে। এটা একটা মানসিকতা ব্যক্ত করে, আমার সরকারেরও একটা মানসিকতা এটা ব্যক্ত করে। মহিলা শব্দটি বহু বছর ধরে এক ধরনের উপকারভোগীর ধারণা, চ্যারিটি ভিত্তিক একটি ধারণার থেকে এটা ব্যবহার হয়ে এসছে।
আমরা মনে করছি যে নারীর অধিকার জায়গা থেকে, তার সার্বভৌমত্বের জায়গা থেকে এই নারী নামটাই তার জন্য সবচেয়ে ডিগনিফাইড এবং সার্বজনীন। তো এটা নিয়ে এর চাইতে বেশি কিছু বলার নেই। তারপরে আমার মনে হয়েছিল যে আপনাদের কাছে আমি এই ব্যাখ্যাটা দিই, কারণ আমাকে সাংবাদিকরাও যেমন এলোমেলো জিজ্ঞেস করছিল যে আপা কেন এত গুরুত্বপূর্ণ এটা হলো, কেন নারী, ঠিক তেমনি সাধারণ মানুষও কয়েকজন আমাকে এটা জিজ্ঞেস করেছে। তো এই ব্যাখ্যাটা প্রয়োজন, এবং আজকে আমি জানি আমার বাংলাদেশের নারী সমাজ অত্যন্ত খুশি হয়েছে যে এটা সকলকে চিহ্নিত করে, সকলকে ইনক্লুড করে একটি ইনক্লুসিভ মূল্যবোধের জায়গা থেকে আমরা নারীটাকে গ্রহণ করেছি। এটা আমার প্রথম ছোট্ট ব্যাখ্যা যেটা আমি আপনাদের দিতে চেয়েছি। আর দ্বিতীয় জিনিসটা তো আপনারা আরও বেশি আগ্রহী হবেন, এটাও আপনারা নিশ্চয়ই আগ্রহী হবেন, তাই না? একটু তো হবেন, আমাদের মেয়েরা হবে তো, হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন আমাদের মন্ত্রণালয়গুলো এই কটা দিন গণভোটের কাজটি করতে গিয়ে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা ব্রিফিং দিতে চাই, কটা কথাও বলতে চাই। সেটা হলো,